আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। অন্যান্য দিনের মতো খাদাইল আর্জেটাস চ্যানেল থেকে নতুন একটি ভিডিও নিয়ে আমি আর্য রকি আপনাদের মাঝে চলে আসলাম। বর্তমান জেনারেশনে ফেসবুক আমরা সবাই ব্যবহার করে থাকি। তো আজকে ফেসবুকের এমন একটি সেটিংস দেখাবো যে সেটিংসটি অনেকেই জানে না। তো যারা জানে না তাদের কথা মাথায় রেখে আজকের ভিডিওটি আমি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম। তো আজকে আমি দেখাবো ফেসবুকের প্রোফাইল কিভাবে লক করতে হয়। তো আসলে আমরা ফেসবুক প্রোফাইল কেন লক করি? আমাদের পার্সোনাল কিছু ইনফরমেশান আমাদের ফেসবুক প্রোফাইলে দেওয়া থাকে, আর এই ইনফরমেশানগুলো চাইলে যাতে কেউ সহজে দেখতে না পারে সেজন্য আমরা প্রোফাইল লক করে রাখি। তো এই লকটি দেখাবো কিভাবে করতে হবে। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এ পরিবারের সদস্য হয়ে যাবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে পাশেই থাকবেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মেন ভিডিওতে। তো প্রথমে আমাদের ফোনের ফেসবুক ওপেন করতে হবে। ফেসবুক ওপেন করার পর উপরের থ্রি লাইনে ক্লিক করব। থ্রি লাইনে ক্লিক করে আমরা স্ক্রল করে নিচে চলে আসব। নিচে আসলে আপনারা দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আরেকটি অপশন এখানে দেখতে পাবেন সেটিংস নামে, এই সেটিংসে ক্লিক দিবেন। ওকে, ক্লিক করার পর আপনি একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে আসলে দেখতে পাবেন প্রোফাইল লকিং, এটাতে ক্লিক করবেন। তো এখানে যে কাজটি আপনাকে করতে হবে লক ইওর প্রোফাইল, এটাতে ক্লিক করবেন। এখান থেকে ওকে করে দিবেন। দেখুন প্রোফাইলটি কিন্তু লক হয়ে গেছে। ওকে, তো আমার এই আইডি যদি অন্য কেউ দেখতে আসে সেক্ষেত্রে প্রোফাইলটি লক দেখাবে, আমার পার্সোনাল ইনফরমেশনগুলো চাইলেও দেখতে পারবে না। এভাবে যদি আপনি চান আপনার পার্সোনাল ইনফরমেশানগুলো সহজে যাতে কেউ দেখতে না পারে সেক্ষেত্রে আপনি প্রোফাইল লক করবেন। এই সেমভাবে যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু আপনার প্রোফাইলটি লক হয়ে যাবে। ওকে, তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি এবং সেই ভিডিওগুলোর মাধ্যমে আমি যাতে আপনাদের কিছু শেখাতে পারি।